ত্রুটি, পারিবারিক ত্রুটি, শিক্ষায় ত্রুটি, ব্যবস্থাপনায় ত্রুটি, বাজার ব্যবস্থাপনায় ত্রুটি, সকল ক্ষেত্রে ত্রুটির একটি পাহাড় তৈরি করা আছে। এখন এর ভিতরে থেকে আমরা সবাই জান্নাতেও যেতে চাই। এজন্য আপনাকে বাঁচিয়ে চলতে হবে, আপনাকে এড়িয়ে চলতে হবে। এই ত্রুটিগুলি সংশোধন করার জন্য আপনাকে বাজি রেখে আপনাকে লড়াই সংগ্রাম করতে হবে। এই সংগ্রামের রাস্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মুক্ত করেছেন। পৃথিবীতে এটাই তিনি সর্বপ্রথম উন্মুক্ত করেছেন, এমন ভাবে যে সম্মুখ লড়াইতে তিনি উপনীত হয়েছেন। এজন্য নবীদের ধারা, আগমনের ধারা হলো তিন ভাবে। আদম থেকে নূহ আলাইহিস সালাম একরকম, নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম পর্যন্ত একরকম, ইব্রাহিম পূর্ব পর্যন্ত, ইব্রাহিম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা স্তর। এই অন্য স্তরে নবীদের যা কাজ ছিল তার সাথে এখন কাজের পরিধি এবং পরিক্রমা হলো ব্যাপক থেকে ব্যাপকতর। আদম আলাইহিস সালামের সময় কি হয়েছে? আদম আলাইহিস সালাম যা আল্লাহর কাছে প্রয়োজন হয়েছে, যিনি আল্লাহর কাছে ফরিয়াদ দিয়েছেন, আল্লাহ তাকে দান করে দিয়েছেন। পরবর্তী সময় ঠিক এসে যে একটু পরিধি বাড়ছে, ঝামেলা একটা লাগবে, আল্লাহর কাছে বলছে আল্লাহ এটা আপনি ধ্বংস করে দেন, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালাম বন্যা হয়েছে, আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে, আল্লাহ পানি দিয়ে বন্যা, সারা পৃথিবীর সমস্ত কাফের, বেঈমান, দুশমন এদেরকে আল্লাহ তাআলা পানিতে চুবাইয়া একেবারে গোটা পৃথিবীর সমস্ত ময়লা আবর্জনা দূরীভূত করিয়া একটি উন্মুক্ত পৃথিবী নবীর সামনে উপস্থাপন করছে। আবার লোকেরা জরাজীর্ণ, জরাইতে অপরাধ কর্ম করতে করতে আবার যখন পৃথিবী এরকম ভারাক্রান্ত হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত এবার ইব্রাহিম আলাইহিস সালামকে নবী হিসেবে মনোনীত করেছেন। তাকে নবী হিসেবে মনোনীত করেছেন। তাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওরকম পরীক্ষায় ফেলাইছে। তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে আগুনের যে ধার্য ক্ষমতা, এটাকে আল্লাহ তাআলা স্থগিত করে দিয়েছেন। তাকে ওখান থেকে সজীবতা দিয়া আবার তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই যেগুলি ওগুলি আল্লাহ মুজিজা হিসেবে রেখেছেন। মুজিজা হিসেবে তিনি তার জন্য খাস করেছেন এই সমস্ত বিষয়গুলি। কিন্তু সম্মুখ মাঠে কাফের মুনাফিকদের সঙ্গে যুদ্ধ করার যে প্রবণতা, এটা তাকে দিয়ে কঠিনভাবে করা হয়েছে। কারণ হলো এই লড়াই সংগ্রামে অবতীর্ণ না হলে আল্লাহ তাআলা এটা ঈমান পরীক্ষার জন্য একটা ক্ষেত্র হিসেবে রেখেছেন। আল্লাহ এই জন্য এই কথাগুলি কোরআন কারীমের বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন বলেছেন। বিশেষ করে সূরা আলে ইমরানের 46-47 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন ক্বাতালা মাহু রিব্বিউনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওমা দাউফু ওমাস্তাকানু। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই যাদেরকে দিয়ে আমি লড়াই সংগ্রামের কাজ করাই নাই। প্রত্যেকে এই লড়াই সংগ্রাম, যুদ্ধ জিহাদ করেছে। এবং শুধু তারা নয়, মাহু রিব্বিউনা কাসীর, এবং তাদের সঙ্গে অসংখ্য জ্ঞানী, গুণী, সমাজ নেতা, শিক্ষিত সিভিল সোসাইটি সমস্ত রকমের মানুষেরা নবীদের সঙ্গে এই কাজে সহায়তা করেছে। রিব্বিউন মানে হলো রব থেকে প্রতিনিধিত্বশীল মানুষ, যারা সমাজের বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্ব করে। আপনারা শিক্ষিত, জ্ঞানী, গুণী একটু অভিধান ঘাটাঘাটি করেন, তাইলে এই শব্দগুলি বুঝবেন। এগুলি কোরআনের শব্দ, আমি বানিয়ে বলছি না। রিব্বিউনা কাসীর, অধিকাংশ, অনেক রিব্বিউন এই কাজ রাসূলের সঙ্গে করেছে। ফামা ওয়াহানু, এজন্য তারা মনোভাঙ্গা হয়নি, তাদের উদ্যোগ থেকে তারা পিছিয়ে পড়েনি। লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, এই রাস্তায় চলতে গিয়ে তাদের উপরে বিপদ আপদ আবর্তিত হয়েছে, ঘর ছাড়া হয়েছে, তাদের বাণিজ্য নষ্ট করা হয়েছে, তাদের দৈনিক পারিশ্রমিক থেকে মাহরুম করা হয়েছে। এরপরেও তারা এই কাজ থেকে ফিরে থাকেনি। ওমা দাউফু, কারো কাছে দুর্বলতা প্রকাশ করেনি। ওমাস্তাকানু, কারো কাছে মাথা নতও করে নাই তারা। এভাবে তারা একেবারে শিরকে উঁচু করে তারা দাঁড়িয়েছিল। কিন্তু আজকে আমরা বিগত 17 বছরে যা দেখেছি, তাতে আমাদেরকে ভাবিয়ে তোলে যে আমরা আসলে কি অবস্থায় ছিলাম। তাওহীদি জনতা, এজন্য আমি আপনাদেরকে খুব লম্বা কথা বলবো না, আমি বিনয়